প্রিয় দর্শক, ভারতের রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে? যেভাবে নেপালে হঠাৎ করে নেপালের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা সহ সকল ক্ষমতাসীন ব্যক্তিদেরকে সাধারণ জনগণ ক্ষমতাচ্যুত করেছে, ভারতের পরিস্থিতি কি তাই হতে যাচ্ছে? সেই ব্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু সংবাদের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। নেপালের যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত সামনে রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর পদত্যাগ। কেপি শর্মা ওলি চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ভারতের জাতীয় রাজনীতিতে কি আসলেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে? জাতীয় চলচ্চিত্রের নায়ক থালাপতি বিজয় তিনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে মোদি সরকারের যে শাসন সেটি হচ্ছে একতরফা এবং সেটি স্বৈর শাসন হিসেবে থালাপতি বিজয় আখ্যা দিয়েছেন। তার যে রাজনৈতিক দল সেই দলে তিনি একটি সমাবেশে সিংহের মতো গর্জন করে তিনি বলেছেন যে মোদির বিরুদ্ধে এবং এই স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হচ্ছে। সেই ব্যাপার নিয়ে ভারতের যে এমপি মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। তার মধ্যে হঠাৎ করে নেপালের যে রাজনীতি সেটি পুরোপুরি একদম শ্রীলঙ্কার মতো এবং বাংলাদেশের মতো পরিস্থিতি হয়েছে। সেই নেপালে পুরো মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের সকল এমপি মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু ভীত হয়ে এবং খুব জঘন্য পরিস্থিতির শিকার হয়ে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কিছু এমপি মন্ত্রীরা পালিয়ে আসেন এবং কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা গেল যে এমপি মন্ত্রীদেরকে বেদরও পিটুনি দিচ্ছে সাধারণ জনগণ, নালায় ফেলে এবং তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। এমনকি বিমানবন্দরও কিন্তু নেপালের জনগণ সেই আগুন লাগাতে ভুল করেনি। তাদের প্রত্যেকটি ঘরবাড়িতে এমপি মন্ত্রীদের আগুন লাগিয়ে তারপরে তাদের ঘরবাড়িগুলো ধ্বংস করা হয়েছে। সেক্ষেত্রে ভারতের জন্য বড় চিন্তার বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু বেশ কয়েক বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং তার যে রাজনৈতিক শিষ্টাচার এবং বিভিন্নভাবে বিভিন্ন তথ্যে এবং বিভিন্ন গণমাধ্যমে যা পিছন দিক থেকে শোনা যাচ্ছিল যে তিনি আসলেই দমন পীড়নের রাজনীতি করে আসছেন, বিশেষ করে মুসলিমদের উপরে ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছেন। সেটিও সামনের রাজনীতিতে নরেন্দ্র মোদীর জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। মানুষ যখন দীর্ঘদিন ধরে অত্যাচার এবং নিপীড়ন সহ্য করে তখন কিন্তু তার ভিতরে প্রতিবাদের ভাষা চলে আসে এবং তারা কিন্তু প্রতিবাদ করতে শিখে যায়। সুতরাং নরেন্দ্র মোদীর যে রাজনীতি সেটি হয়তো আগামীতে নেপাল বা শ্রীলঙ্কার মতো হতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভারতের অসংখ্য নাগরিকরা এই সমস্ত ব্যাপারে কিন্তু মাঝে মধ্যে আলোচনা করছেন। প্রিয় দর্শক, যে শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল নেপালেরও সেম অবস্থা হয়েছে, বাংলাদেশেরও একই অবস্থা হয়েছে, কিন্তু ভারতের যদি সেম অবস্থা হয় এবং সেটি হতে পারে এই নিয়ে কোনো দ্বিধা নেই, কেননা নরেন্দ্র মোদী গত নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে তিনি ব্যাপক হারে হেরেছেন এবং ভারতের 50% মতো মানুষের মধ্যে নরেন্দ্র মোদী বিরোধী যে মনোভাব সেটা লক্ষ্য করা গেছে। ভারতের যে নেপালের ব্যাপার বা শ্রীলঙ্কার ব্যাপার নিয়ে চিন্তিত হওয়ার কারণ রয়েছে সেটি বেশ কিছু সংবাদ মাধ্যমে আসছে। তার মধ্যে ইত্তেফাক নিউজ করেছে ফেসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফেসিবাদী বিজেপি আখ্যা দিয়ে এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। প্রিয় দর্শক,
অন্য একটি সংবাদ মাধ্যমও ভারতের যে চিন্তার বিষয় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। বিবিসিতে আসছে, বিবিসি সংবাদে, প্রধানমন্ত্রীর পদত্যাগ, পার্লামেন্ট ও নেতাদের বাড়িতে আগুন, নেপালের জেনজি বিক্ষোভ ঘিরে যা ঘটছে সেটি কিন্তু আসলেই ভারতের জন্য চিন্তার বিষয়। অন্যদিকে আমার দেশ পত্রিকায় তারা শিরোনাম করেছে, বাংলাদেশের পর নেপাল, চিন্তিত ভারত। বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ভারতের। প্রিয় দর্শক, বেশ কিছু সংবাদ মাধ্যমে কিন্তু ভারতের যে চিন্তার বিষয়টি সেটি কিন্তু উঠে এসেছে এবং নরেন্দ্র মোদী সরকারের ভিতরেও সেটি লক্ষ্য করা গেছে। তারা কিন্তু নেপালের বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন। সেটি জনসাধারণের মাঝে তারা যদি প্রকাশ নাও করে থাকে, কিন্তু তাদের ভিতর থেকে যে বড় বড় সংবাদ মাধ্যমগুলা খবরগুলা বলতেছে, আসলেই কিন্তু মোদী সরকারের বেশ চিন্তার বিষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, মোদী যে শাসন চালিয়েছিল বেশ কয়েক বছর ধরে, কিন্তু তার শাসনামলে মানুষ যে দমন পীড়নের শিকার হয়েছে, মুসলিমরা বিশেষ করে, এবং হিন্দুদের ভিতরেও যারা তার মত বিরোধী তাদের ব্যাপক দমন পীড়ন করেছে মোদী সরকার। বাস্তবিক কথা হলো, মোদী সরকারের আমলে কিন্তু বেকারের হার ব্যাপক বেড়েছে এবং মানুষের দ্রব্যমূল্যের চাহিদা কিন্তু হাতের নাগালের বাইরে চলে গেছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। সেক্ষেত্রে মানুষের ভিতরে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, সেটি হয়তো বিস্ফোরণ আকারে মোদী সরকারের বিরুদ্ধে যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। সেজন্য মোদী সরকার বেশ চিন্তিত। হয়তো যে কোনো সময় শ্রীলঙ্কা, নেপাল বা বাংলাদেশের মতো মোদী সরকারেরও ক্ষমতা হঠাৎ করে চলে যেতে পারে এবং তারও পরিণতি নেপালের মতো বা শ্রীলঙ্কার মতো হতে পারে। সেজন্য হয়তো সামনের দিনগুলোতে মোদী সরকার কিভাবে দেশ পরিচালনা করে সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, সামনে আরও গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে সংবাদ এবং সংবাদ বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।